ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে। 14ই নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে। এই দিনটিকে আমরা স্ক্রিনিং এবং ডায়াবেটিক সম্পর্কে কিছু ধারণা পেশেন্টদের দিচ্ছি। কিন্তু সমস্যা যেটা দেখলাম, এতগুলো পেশেন্ট টেস্টের পর প্রত্যেকটা পেশেন্টের সুগার বাড়ে, কারণ ওনারা জানতেনই না যে এত সুগার এদের মধ্যে আছে বা এই পেশেন্টের মধ্যে সুগার জমে আছে, ওটা হয়ে আছে। তো সেই কারণে যখনই পেশেন্টের সঙ্গে আলোচনা হচ্ছে, ওনাদেরই যখন জিজ্ঞেস করছি, বলছে না আমি জানি না, আমার কোনো সুগার নেই। কারোর 320 আছে, কারোর 180 আছে, কারোর 220 আছে। ওনারা জানতেনই না এত বছর। ফলে আজকের দিনটি আমাদের কাছে বিশেষ দিন একটি, যারা সাধারণ মানুষও প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে এত সুগার ছড়িয়ে পড়েছে, আমরা আজকে সেটা বুঝতে পারলাম। রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওনাদের সহযোগিতায় আজকে যে কর্মযজ্ঞ আমরা শুরু করেছি, মহান যজ্ঞ এটা। না হলে এলাকার মানুষ অনেক পিছিয়ে আছে। এটাকে আমি চাইবো আগামী দিনে রোটারি ক্লাব অফ কলকাতা ইনারা যাতে সহযোগিতার হাত বাড়ান। সমস্ত গ্রামীণ এলাকায়, সর্বস্তরের এলাকায় গ্রাসরুট লেভেলকে নিয়ে আমরা যাতে একটা বড় কাজ করতে পারি। এই সাধারণত এই মায়েরা বা যারা এসছেন আমাদের আজকে টেস্ট করতে, ওনারা সুগার সম্পর্কে কোনো ধারণা নেই। কেন ধারণা নেই না, ওনারা জানেই না সুগার কী জিনিস, গ্রামে এত পিছিয়ে। সেই কারণে আপনাদের কাছে আমার অনুরোধ, রোটারি ক্লাব অফ ইন্ডিয়া ক্যালকাটা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আগামী দিনে একটা সহযোগিতার হাত বাড়াবেন। কেন না, আমরা যে পিছিয়ে আছি, এখানকার মানুষজন যে অনেকটা পিছিয়ে আছে, তাদের যে ধারণার অভাব, অ্যাওয়ারনেসের অভাব, সেইটা যাতে আমরা করতে পারি আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে, সেই আশা আমরা রাখবো এবং প্রত্যেকটা স্তরের মানুষের মধ্যে এই ধারণাগুলো পৌঁছতে পারবো। সেই ধারণাগুলো আমরা পৌঁছতে পারবো যদি আপনারা আমাদের সহযোগিতা হাত বাড়ান। আগামী দিনে আমরা একটা মহান উদ্দেশ্য নিয়ে এগোতে পারবো আপনাদের সহযোগিতা নিয়ে। সেই জন্য রোটারি ক্লাব অফ ক্যালকাটা আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শুধু ধন্যবাদ বললে হবে না, অসংখ্য ধন্যবাদ। আজকের যে এই কর্মযজ্ঞের মধ্যে আমরা এত মানুষের সঙ্গে আজকে টেস্ট করলাম মানুষকে, তাতে ম্যাক্সিমাম জনের সুগার। এখন কতদিন আগে কি হয়েছে না হয়েছে এর পরে আছে, HbA1c টেস্ট করলে তারপরে আমরা বুঝতে পারবো এরা কোন জায়গায় এই মুহূর্তে আছে। তুমি বলতে আমি সুগার, হ্যাঁ, তুমি কি একদম কোনো জায়গায় কোনোদিন টেস্ট করাওনি? না, তুমি জানো না তোমার এত সুগার আছে? না, আমার দাদা চেক করে গেছে, পাঠিয়ে দিল ওখানে চেক করে। ডাক্তারবাবু, এরকম আমরা অনেক পেশেন্টকে পাচ্ছি যে পেশেন্টটা কোনোদিন সুগারের ধারে কাছে যায়নি, অথচ তার এত সুগার। আমরা এরকম একটি অ্যাওয়ারনেস ক্যাম্প যদি রোটারি আমাদের না দিত, তাহলে আমরা এই জায়গা থেকে অনেক মানুষকে কিন্তু সচেতন করাতে পারতাম না। সেটাই, এটা সত্যি রোটারিকে ধন্যবাদ যে আমাদের এই ব্যবস্থা আজকে ওনারা করে দিয়েছেন। আপনারা নিয়মিত ডাক্তারবাবুর কাছে আসবেন, এটা ট্রিটমেন্টের মধ্যে যাবেন। আশা করবো আমাদের রোটারির কাছে বার্তা পৌঁছে দেবো। সুগার বাড়া, যেমন সুগার আপনার হচ্ছে 100-700। আগামী দিনে রোটারির কাছে এই তথ্যগুলো যাবে। ওনারা যদি কিছু সহযোগিতার হাত বাড়ান আগামী দিনে অন্যান্য আরও এলাকার মানুষজনের জন্য, তাহলে এলাকাকে আমরা একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। কারণ কি, যেভাবে সুগার বেড়ে চলেছে, দিনে দিনে যে সুগার বেড়ে চলেছে, সাধারণ মানুষের কনসেপ্টটা মনে পড়ে, সেই ধারণাই নেই যে এদের মধ্যে সুগার ছড়িয়ে গেছে। সেই ধারণাটুকু এদের মধ্যে এখনো এসে পৌঁছায়নি। তো আমি চাইবো আগামী দিনে রোটারি ক্লাব অফ কলকাতা আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন। আমরা আছি আপনাদের সঙ্গে, সহযোগিতার হাত, আপনাদের হাত ধরে আমরা এগোতে চাইছি, সাধারণ মানুষের কাছে পৌঁছতে চাইছি, গ্রাসরুট লেভেলে পৌঁছতে চাইছি, সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছতে চাইছি আপনাদের হাত ধরে। আশা রাখি আপনারা সাহায্যের হাত বাড়াবেন আগামী দিনে। আমরা আশা রেখে আজকের এই বক্তব্যটা শেষ করেছি। ডাক্তারবাবু, আপনি ওনার হাতে একটু আমাদের যে ছোট একটু হালকা টিফিনের ব্যবস্থা রেখেছি, সেটা ওনার হাতে একটু তুলে দিন। আমরা এইটুকু ওনাদেরকে জন্য ব্যবস্থা রেখেছি আজকের দিনের জন্য, আর সেটা আমরা ওনাদের হাতে হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ। আর এক মিনিট আচ্ছা, আমরা আজকে ওনাদের হাতে দিতে পারে খুব খুশি হয়েছি এবং রোটারি ক্লাব আশা রাখি
উনিও এই জিনিসটা দেখবেন, ওনারা আপনারা দেখবেন যে আমরা এই কাজ করে চলেছি। হ্যাঁ, ঠিক আছে। ওনাদের রোটারি ক্লাবের দেওয়া কিছু জল এবং বিস্কিট আমরা ওনাদের হাতে তুলে দিচ্ছি এই মুহূর্তে, এবং ধন্যবাদ জানাই রোটারি ক্লাব অফ ক্যালকাটা, আপনাদের সহযোগিতা আগামী দিনে আশা রাখছি। ধন্যবাদ।